6 বছর আগে দিনাজপুরের মধ্যপাড়ায় আরও একটি পাথর খনির সন্ধান পেলেও তা খননের কাজ শুরু হয়নি। সম্ভাব্যতা জরিপ হলেও সরকার সিদ্ধান্ত না নেয় আটকে আছে খনন কার্যক্রম। মধ্যপাড়া খনির কর্মকর্তারা বলছেন, নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2019 সালে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাশেই নতুন একটি পাথর খনির সন্ধান মেলে। সম্ভাব্যতা জরিপে বলা হয় 2.25 বর্গ কিলোমিটারের খনিটি থেকে বছরে 33 লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা যাবে। দেশে বছরে পাথরের চাহিদা 2 কোটি মেট্রিক টন। মধ্যপাড়া পাথর খনি থেকে বছরে উৎপাদন হয় মাত্র 15 লাখ মেট্রিক টন। বাকি চাহিদা মেটে আমদানি থেকে। ব্যবসায়ীরা বলছেন, নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। অনেকদিন থেকে শুনতেছি, কিন্তু কোনো কার্যক্রমরা নিচ্ছে কি নিচ্ছে না বা কোনো প্রতিশ্রুতি এখনো দেখা যাচ্ছে না। তবে এটা খুব দ্রুত যদি হয় তাহলে আমরা সবাই লাভবান হব। প্রসেস করতে গিয়ে যত খরচ হয়েছে এখানে তত খরচ আর হচ্ছে না। অল্প খরচের মধ্যে লাভজনক খনিজ সম্পদ উত্তোলন হবে। এতে এলাকার উন্নয়ন, বাংলাদেশ সরকারের উন্নয়ন, আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নয়ন হবে। মধ্যপাড়া খনির কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো খনির পাশেই নতুন খনির অবস্থান হওয়ায় লাগবে না প্রশাসনিক অবকাঠামো। এতে সহজ হবে উত্তোলন। আমরা আশা করছি যে বর্তমান সরকার দেশীয় পণ্য যেহেতু ব্যবহারের দিকে ঝোঁক দিচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চিন্তা ভাবনা করছেন, সেই প্রেক্ষাপটে নতুন খনিটা হয়তো চালু হবে। পেট্রোবাংলার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অলরেডি আমরা এটি পেট্রোবাংলায় প্রেরণ করছি, শীঘ্রই হয়তো মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয়ে গেলে এইটির সম্ভাব্যতা বিষয়ে পর্যালোচনা হবে। আশা করছি যে এটি অনুমোদন হয়ে যাবে। বিভিন্ন দেশ থেকে পাথর আমদানিতে বছরে খরচ হয় প্রায় $350 মিলিয়ন। নতুন পাথর খনির কার্যক্রম চালু হলে বছরে সাশ্রয় হবে $100 মিলিয়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।